কোশ্চেন করেন না, কোশ্চেন করেন, যে কোশ্চেন করেন, কোশ্চেন যে চাইতেছেন ওইটা করতে হলে কোশ্চেন করতে হবে। মাস পড়ালেখা করতে হবে। আমি তো আপনাকে ইনিশিয়ালি বললাম যে কিভাবে কমিউনিকেট করব, ডাটাটা কিভাবে পাঠাচ্ছে। বললাম না আমি আপনাকে, আপনি ছিলেন না ভাই। কে না প্রশ্ন করলে আমি কোন সময় আছে সামনে ওই যে বললাম ঠিকই পাইলাম, দেখাইলাম তো 31 আইপি পাইছি না, 31 সামথিং দেখাইছি না, দেখাইছিলাম 31 সামথিং ডেস্টিনেশন আইপি পাইছি না। সো ওইটার উপর সেই ডেস্টিনেশন কি হলো 31। সো আমি কি 31 এর কাছে যাচ্ছি, তারপরে কিভাবে গেলাম সেটা তো দেখাইলাম, যে রাউটার টু রাউটার কি চেঞ্জ করছে, যে রাউটার টু রাউটার কি সেম প্যাকেটই রেখে গেছে আমার শুধু দাদা নামাজ পড়তে যাইব, বিমল দা নামাজ পড়ে এখন আজান দিতেছে। আমি সার্চ দিলাম facebook.com। facebook.com তো এটা যাবে না, ফেসবুকের কাছে যাবে। আমি কারেন্ট আসছে আইএসপির সাথে, হ্যাঁ আইএসপি কারেন্ট আসছে এনটিটির সাথে, হ্যাঁ আমি বলেন ওকে হ্যাঁ। তো আমি যখন সার্চ করলাম ওয়েবসাইটে, সে গেল কোথায় আইএসপিতে। আইএসপি ওরা কিন্তু একটা রাউটার ইউজ করে, আমরা কি ওই রাউটার হয়ে কি ও সার্চ করে গ্লোবালে চলে যাবে না আমাদের এনটিটি যাবে? আমি আপনাকে একটা কোশ্চেন বললাম, তো আমার মানে ওই ইটা ফ্লোটা ধরে থাকতে হবে কি। আমি বলছি কি এনটিটি এনপিএলএস নিয়ে কাজ করে, ডাটাটা কি থাকে লেয়ার 3 আর লেয়ার 2 এর মাঝখানে থাকে। তো আইপি হেডার সে খুলেই না, মানে সে আপনি যে এনটিটি দিচ্ছেন সে কিন্তু আইপি হেডার খুলতেছে না, সোর্স কি জিনিস ডেস্টিনেশন কি জিনিস সে চিনেই না। সে শুধু অ্যাজ ইট ইজ ওই ডাটাকে সে আরেকটা লেয়ারে কনভার্ট করে আরেকটা হেডার এড করে সে আপনাকে ডাটা ট্রান্সফার করতেছে, আপনি এনটিটি ট্রান্সফার করে দিচ্ছেন। ঠিক আছে, আমি আবার বলি, ধরেন এজ লাইক রাউটার টু রাউটার কমিউনিকেশন করে, যে আপনি লেয়ার টু ডিভাইস আমি যদি আবার ম্যাকে চলে যাই, এই যে কমিউনিকেশনটা হয় ম্যাকের এগেইনস্টে হলো। তারপর কি সোর্স ডেস্টিনেশন যখন আপনি বললেন যে facebook.com এ যাবেন, তখন একটা আইপি দেখাইছি, তো তার মানে কি ওটা আইপি লজিক্যাল অ্যাড্রেসিং আছে, এটা কি কাজ করে রাউটার কাজ করে, তো একটা আইপি হেডার জেনারেট করছে। এই আইপি হেডার